2015-16 অর্থবছরে সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের লংলাখালে নির্মিত হয় 3 লাখ টাকা ব্যয়ের এই সরকারি কালভার্ট। লক্ষ্য ছিল ইসলামাবাদ গ্রামের খাস জমি, প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থানের পানি নিষ্কাশন নিশ্চিত করা। তবে 3 বছর আগে সাবেক ছাত্রলীগ নেতা মুরসালিন শ্যামল নদী থেকে বালু তুলে কালভার্টের 2 পাশের মুখ ভরাট করে ফেলেন বলে অভিযোগ উঠেছে। কালভার্টটি বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলজট তৈরি হচ্ছে গ্রামে। বসতবাড়ি ও একমাত্র যাতায়াতের রাস্তা তলিয়ে যাওয়ায় 3 বছর ধরে চরম দুর্ভোগে 2 শতাধিক বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের লিখিত আবেদন ও একাধিক বিচার সালিশ করেও মেলেনি প্রতিকার। সরকারে দিছে কালভার্ট ফানি যায় দেখিয়া ও কালভার্ট বন্ধ করছে, বন্ধ করিয়া বন্ধ করছে ও জয় আব্দুল আলী তার ফুয়ার নাম হইল কি শ্যামলে আর তার বাপে ওয়ানটা বন্ধ করছে, বন্ধ করিয়া আমরা দেখো কোর্ট বাঙ্গিয়া লিয়া গেছে। সেই কোনটা কইলেও দাঁড় হইয়া পারে। আমরা 20-30টা ফ্যামিলি নির্ভর করে ও রাস্তার উপরে, আমরা রাস্তা যেতে পারি না। আমরা অনেক রুগী আছে, আজকে আমার আব্বা অসুস্থ, আমি ও রাস্তার কারণে আমি মেডিকেল লইয়া যাইতাম পারি না। সরকারি একটা কালভার্টও দেওয়া আছে, ও কালভার্টের মুখটা তারা বন্ধ করছে। বন্ধ করার কারণে আজ আমরা মনে রক্ষা এই পানি বন্ধ হইয়া বই দিছি। আমরা খুব কষ্ট করি আর আমরা এটা মনে কর মুরসালিন শ্যামল আছে। তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রলীগ নেতা মুরসালিন শ্যামল জানান, 2012 সালে সরকার থেকে জমি বন্দোবস্ত নিয়ে বালু ভরাট করেছেন তিনি। তার দাবি, জমিটি তিনি সরকারের কাছ থেকে নিয়ম মেনেই লিজ নিয়েছেন। আমার জায়গাতে আমি বালু ভরাইয়া গাছ লাগাইছি, এটা আমার দলিলের মাটি। যে পানিটা জমা হয় ও পানিটা আমার বাগানে দিয়ে যাওয়া লাগে, এটা সুবিধা করিয়া দিয়েছেন চেয়ারম্যান সাহেব। তবে বন্দোবস্তের দাবি উড়িয়ে দিয়ে উপজেলা প্রশাসন সাফ জানিয়েছে, সরকারি খালের মুখ বন্ধ করার সুযোগ কারো নেই। প্রশাসন দ্রুতই পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ ফিরিয়ে দেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সিলেট জেলার গোয়াইনঘাট থেকে আজিজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।